মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো না মা, রাগ করো না। আমার শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, একটু রেগে যায় আর কি। একটু রেগে যায়? একটু? এই যে শুনুন, যান আপনি, যান আপনি কি ইনজেকশন নিয়ে আসুন। কোথায় চলে যাচ্ছে মা তুমি? চলে যাচ্ছি কেন? সেন্টারে গিয়ে দেখবো যাতে এই বাড়িতে কেউ না আসে। এই বাড়িতে আমি আর আসবো না, কাউকে পাঠাবো। বলো না দিদি, ও দিদি। এই নিয়ে 6 নম্বর নার্স। পেশেন্টের সঙ্গে পেশেন্টের মতো ট্রিট করো, বুঝলে? পেশেন্টকে আত্মীয় বানিয়ে ফেলুন, তাহলে ট্রিটমেন্ট করতে পারবে না। ওকে, আই এম অফ। তুমি চার্টটা একবার চেক করে নিও। ওকে স্যার। হ্যাঁ মা, বলো। বলছি কি, তো টামির নতুন নাচটাও তো চলে গেল রে। উনি থাকলেন না কেন? কি হয়েছিল? মানে তুই তো তোর টাম্মিকে জানিস, বল ইনজেকশনটা তো নিতেই চাইলো না। হ্যালো, হেল্প হেলথ অ্যান্ড কেয়ার এজেন্সি। আমি লাহিড়ী বাড়ি থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আমি বলবো, আপনার স্টাফ আমার ঠাম্মিকে ইনজেকশন না দিয়ে বাড়ি থেকে চলে এসেছে। আন্ডারস্টেটমেন্ট, বলা ভালো, পালিয়ে এসেছে। আর শুধু তাই নয়, আসার সময় আমার বাড়ির লোকজনকে যা নয় তাই কথা শুনিয়ে এসেছে। এই মিসবিহেভের দায়িত্ব কে নেবে বলুন তো? আমি বুঝতে পারছি স্যার, ভুল হয়েছে, কিন্তু আসলে আপনার ঠাম্মি খুব... কি আপনি ডিউটি নিয়ে সেটা ঠিকমতো পালন করতে পারছেন না, তার উপর একজন 78 বছর বয়সী অসুস্থ মানুষের নামে কমপ্লেন করছেন? না না স্যার, আমি কমপ্লেন করছি না, আমি বলছিলাম... বলবেন না। আপনার কাছ থেকে আর একটা বাড়তি কথা শুনতে চাই না আমি। আপনি শুধু বলুন নার্স দিতে পারবেন কি না। এই সুজাতা, উনি তো লোক চাইছেন, কি করব? আমি চাকরিটাই ছেড়ে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কি পাঠাচ্ছেন কাউকে? ক্লায়েন্ট তো টাকা দিয়ে দিয়েছে, এখন যদি তোরা কেউ যাবি না বলিস তাহলে আমি কাকে পাঠাবো বলতো? আমি যাব। যাস না, ফেসে যাবি। আমি যাবো। তুই ঠিক করে বল, তুই যাবি তো? দেখো, টাকার খুব চাপ, আর ডিউটিও তো একটা নিতে হবে, তাই না? আর আনন্দের কথা কথা, তুমি হ্যাঁ করে দাও, হ্যাঁ করে দাও। হ্যাঁ স্যার, আমি লোক পাঠাচ্ছি। দাও তোমাকে। হ্যাঁ বলছি স্যার, শুনুন না, আপনি আমাকে ঠিকানাটা বলুন। নোট করুন। হ্যাঁ 2/98। चले आसबो सर, नो चिंता, हम आएंगे जरूर, जरूर आएंगे। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।